মনসা পূজা উপলক্ষে সাংস্কৃতিক মিলন ক্ষেত্রে পরিণত হয় জয়পুরের উত্তরবার গ্রাম। দীর্ঘ ধারাবাহিকতা মেনে চলতি বছরেও এই গ্রামের রায়পুকুর মনসা মাতা মন্দির প্রাঙ্গণে বসে কবি গানের আসর। বাইরে থেকে আসেন কবিয়ালরা। দেব স্তব গান, সমাজ ও সংস্কৃতির নানান দিক ফুটে ওঠে যুযুধান দুপক্ষের কবিয়ালদের ছন্দে ও তালে। একটু কাছে আমায় আসো না। আরে এত বড় ঢেজিয়া মেয়েটাকে এই রাত 12টার সময় কাকি এলো, মানে তোর মা বাবা কি গেল? ঠিক বলেছো, আমার আগলা মেয়ে দিয়েছে ছেড়ে। উত্তরবার রায়পুকুর মনসা মন্দির পরিচালন কমিটির সদস্যরা জানিয়েছেন, অনেক খোঁজ করে এবার দুদিনের এই কবি গানের আসরের জন্য কবিয়ালদের আনা হয়েছে। শিব দুর্গা ও ব্রাহ্মণ বৈষ্ণব বিষয়ে আলাদা আলাদা দিনে আসর মাতিয়েছেন বীরভূমের কবিয়াল কানন সাহা ও তার সম্প্রদায় এবং মহিলা কবিয়াল মিলি দাস ও সম্প্রদায়। কবিয়াল কানন সাহা ও মিলি দাস এক সাক্ষাৎকারে দক্ষিণ বাঁকুড়া দর্পণ প্রতিনিধিকে বলেন, দেখুন, কবিগানের মধ্যে লোক শিক্ষা আছে। এইবার কবিগানের মধ্যে যদি লোক শিক্ষা থাকে, তাহলে আমি যদি একটা লোককেও শিক্ষা দিতে পারি, তাহলে আমার মা বাবার জীবন ধন্য হবে। এই জন্য আমি কবি গানটাকে বেছে নিয়েছি, অন্য গান করিনি। আমার নাম কানন সাহা, চারণ কবি কানন সাহা। আমার দলের নাম হচ্ছে লক্ষ্মী মাতা কবি। আমি আসছি বীরভূম থেকে, বীরভূম সাঁইথিয়া থেকে। বাঁকুড়ার সুন্দর পরিবেশ, এখানের মতো পরিবেশ আরও বিভিন্ন জায়গায় আমরা গান করি, কিন্তু এখানে সুন্দর পরিবেশ, যেমন মাদের পরিবেশ তেমনি বাবাদের পরিবেশ, তেমনি কমিটির দাদা ভাইরা আমাদের খুব যত্ন সহকারে রেখেছে। আমি মা মনসার কাছে প্রার্থনা করি যেন এই মায়ের এই কৃপা যেন সবাই মিলে প্রত্যেক বছর যেন পায়। যুগ সোশ্যাল মিডিয়া মানুষকে এমন জায়গায় পৌঁছে গিয়েছে, নিয়ে গিয়েছে, মানে নতুন করে প্রজন্ম আর কবি গান শিখবে বলে মনে করছে না। কারণ এই কবি গান করতে গেলে যেমন ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, শাস্ত্র, যুক্তি, শ্লোক, এত মানুষের প্রয়োজন। সেই মানসিকতা এখনকার দিনে আর নেই, যেহেতু এমনভাবে সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘিরে নিয়েছি। আর কিন্তু সম্ভব না, তবে যদি সে চেষ্টা করে অবশ্যই পারবে, এইটুকুই। কিন্তু আমরা যদি কবিয়ালটা চেষ্টা করি হবে, কিন্তু ফোনের দিক থেকে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের অনেক দূরে সরে থাকতে হবে। আমার নাম কুমারী মিলি দাস, চাল্লো জোয়া। সুন্দর সচ্ছল পরিবেশ, বিভিন্ন জায়গাতে যাই, কিন্তু এদিকে তো আমরা প্রথমে এসেছি। হুগলি টাচিং এটা আছে, কিন্তু খুব সুন্দর লাগলো, সুন্দর সচ্ছল ব্যবহার, একদম অমায়িক যাকে বলা হয় এক কথায়। পূজা কমিটির সদস্য নিমাই সিংহ তাদের এই আয়োজন প্রসঙ্গে বলেন, প্রায় 100 বছর হবে আমাদের এই কবি গান হয়ে এসছে। আর আমাদের যে এখানে মনসা মাতার পুজোটা হয়, সেটা মহালয়ার আগে পূর্বপুরুষরা এই প্রথায় চালু করে গেছে, সেইভাবেই হয়ে আসছে। তার উপলক্ষেই আমাদের এখানে কবি গান হয়ে থাকে। বহু পুরাতন কবিয়াল এখানে এসেছেন এবং আমাদেরকে আনন্দ দিয়ে গেছেন, এবং তাদের যেসব শাস্ত্র আমরা শুনেছি তাতে আমাদের খুব ভালো লেগেছে, আমরা খুব আনন্দ। জয়পুর থেকে কার্তিক দাসের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ, সুস্বাস্থ্য সংবাদ। এখন থেকে চিকিৎসা সংক্রান্ত সঠিক রিপোর্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য আপনাদের আর দূরে যেতে হবে না, কারণ দক্ষিণ বাঁকুড়ার প্রথম ওয়ার্ল্ড ক্লাস প্যাথোলজিক্যাল ল্যাব সুনির্ণয় পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আপনার এলাকাতে। ঠিকানা সিমলাপাল পঞ্চায়েত অফিসের পাশে, সিমলাপাল, বাঁকুড়া। সুনির্ণয় পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ডক্টর লালপাদ ল্যাবসের অনুমোদিত কালেকশন সেন্টার। এখানে সব ধরনের রুটিন ও স্পেশাল টেস্ট যেমন এলএফটি, কেএফটি, লিপিড, থাইরয়েড, ইলেকট্রোলাইট, সেরোলজি, ডেঙ্গু, ম্যালেরিয়া, টিবি এবং আরও অনেক পরীক্ষা নির্ভুলভাবে করা হয়।
রয়েছে 3 ও 12 চ্যানেল ইসিজি সুবিধে, 24 ঘন্টা ডিজিটাল ডক্টর কনসালটেশন এবং সব স্পেশালিটি ডক্টর ক্লিনিক যেমন জেনারেল মেডিসিন, কনসালটেন্ট ফিজিশিয়ান, পেডিয়াট্রিক্স, গাইনোকোলজি, অর্থোপেডিক সার্জন, জেনারেল সার্জন, এন্ডোক্রিনোলজিস্ট, গ্যাস্ট্রো, রিউমাটোলজিস্ট, নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট ও ইউরোলজিস্ট। এছাড়াও রয়েছে 24 ঘন্টা অক্সিজেন সার্ভিস, নেবুলাইজেশন, আধুনিক ফার্মেসি পরিষেবা, অভিজ্ঞ ফার্মাসিস্ট সহ সব ধরনের ভ্যাকসিনেশন এবং বেবি ফুডের ব্যবস্থা। আর সবচেয়ে বড় সুবিধে, বাড়িতে বসে ফ্রি ব্লাড কালেকশন সার্ভিস। তাই আর দেরি না করে সুচিকিৎসা এবং সুপরিষেবা পেতে আজই চলে আসুন সুনির্ণয় পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা সিমলাপাল পঞ্চায়েত অফিসের পাশে, সিমলাপাল, বাঁকুড়া। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ল্যাব বিষয়ে 8637316323 ও ফার্মেসি সংক্রান্ত বিষয়ে 9635244121 এই নম্বরে। সুনির্ণয় পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আপনার সঠিক স্বাস্থ্য পরীক্ষার নির্ভরযোগ্য নাম।